হে আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর সদর থানাধীন সাতপাকিয়া এলাকাতে। এটা একটা শেরপুর সদর থানার একটা গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকাটা ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত। এইখানে একটা গরুর বাজার রয়েছে, যেটা শেরপুর জামালপুর জেলার ভিতরে সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় গরুর বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক গরু, ছাগল। তো এই সামনে কুরবানি ঈদকে সামনে রেখে তারা এই বাজারের যে একটা প্রস্তুতি তারা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বাজারটা আগে অনেকটা নিচু ছিল, এই মুহূর্তে তারা এই জায়গাটা অনেক বালি দিয়ে ভরাট করে খুব উঁচু বানিয়েছে, যেন এখানে যারা ক্রেতা বিক্রেতা আসবে দূর দূরান্ত থেকে তাদের যেন কোনো সমস্যা না হয়। সেজন্য তারা এই বাজারটাকে এই সামনে কুরবানি ঈদ রেখে খুব পরিপূর্ণভাবে আয়োজন করেছে। এটা শেরপুর যে ব্রিজ রয়েছে ব্রহ্মপুত্র নদীর পাড়েই একদম এই বাজারটি অবস্থিত। এটা শেরপুর জামালপুরের একদম মিডিল পয়েন্টে হওয়াতে এই বাজারটি, এইখানে দুই জেলার মানুষই তাদের পছন্দের গরু ক্রয় এবং বিক্রয় করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শেরপুর জামালপুর এবং কি ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু আসে, ছাগল আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই বাজারটি আগে ছোটো পরিসরে ছিল, এখন অনেকটা বড় পরিসরে বলা চলে। শেরপুর জামালপুর এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভিতরে এই বাজারটি সবচেয়ে বড়। এটা একদম ব্রহ্মপুত্র নদীর পাড়েই অবস্থিত। এই জায়গাটা আগে অনেকটা নিচু ছিল, অনেকটা নিচু বলতে নদী প্রায় নদীর সমানই ছিল এই জায়গাটা। কিন্তু রিসেন্টলি এটা গরুর বাজারটা সামনে কুরবানি ঈদ উপলক্ষে তারা এই গরুর বাজারটা সাজিয়েছে বালি দিয়ে ভরাট করে তারা একদম রাস্তার সমান উঁচু লেভেল বানিয়ে ফেলেছে, যেন ক্রেতা এবং বিক্রেতা দুজনেই যেন তারা স্বাচ্ছন্দ্যে এই বাজারে এসে গরু ক্রয় বিক্রয় করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছে গাড়ি দিয়ে, ট্রাক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে রসিদ কাটা নিয়ে খাজনা আদায়ের যে ঘরটা রয়েছে সেখানে একটু কথা কাটাকাটি চলতেছে। এটা বাজার কর্তৃপক্ষ শীঘ্রই মিটিয়ে ফেলবে আশা করি। এটা আমরা দেখতে পাচ্ছি একটু উত্তেজনা। আর এই দিকে দেখতে পাচ্ছি আমরা যে খাজনা আদায়ের যে ঘরটা রয়েছে সেখানে যারা গরু কিনতেছে এবং যে বিক্রি করতেছে দুনো পক্ষই এখানে এসে হাজির হচ্ছে এবং তাদের যে কাঙ্ক্ষিত রিসিপ্টটি রয়েছে তারা বাজার কর্তৃপক্ষের কাছে সেগুলো চাচ্ছে এবং তারা বাজার কর্তৃপক্ষ তাদেরকে যে খাজনা আদায়ের রসিদটি রয়েছে তারা সেভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শেরপুর সদর ফেরিঘাট এলাকা থেকে। দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা বিক্রেতা দাম কষাকষি চলতেছে তাদের কাঙ্ক্ষিত পণ্যটি, তাদের কাঙ্ক্ষিত গরুটি নেওয়ার জন্য। আর হ্যাঁ, আপনাদের এই যে কথাটি না বললেই নয়, এই বাজারটি সপ্তাহে দুদিন বসে, শনিবার এবং মঙ্গলবার। আপনারা যারা গরু ছাগল ক্রয় এবং বিক্রয় করতে চান অবশ্যই স্বাচ্ছন্দ্যে শনিবার এবং মঙ্গলবার আপনারা এই বাজারে আসতে পারেন। আপনারা দেখলেন শেরপুরের গরুর হাটের কিছু বাস্তব দৃশ্য, খাঁটি মানুষের জীবন, গরুর হাট ডাকা, গ্রামের পানের স্পন্দন। এই ভিডিওটি যদি আপনার মনে একটু দাগ কাটে তাহলে ফলো করুন, লাইক দিন আর আপনার মূল্যবান কমেন্টস দিয়ে জানান কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করুন, আপনার একটি শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে শেরপুর জেলার মানুষ ও প্রকৃতি তুলে ধরতে আরও শক্তভাবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গ্রাম বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।